স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 10 = 10। 1-1 তাল নবমী কোন বারে পড়েছে? বুধবারে, মঙ্গলবারে, শনিবারে না সোমবারে? সঠিক উত্তর হবে মঙ্গলবারে। 1-2 মাস্টারদার প্রিয় কবি ছিলেন নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র না মৈত্রেয়ী দেবী? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1-3 সবার চাইতে মিষ্টি আখ, মধু, রসগোল্লা না আম? সঠিক উত্তর হবে আখ। 1-4 ট্যাক হলো ত্রিভুজ আকারের জমির মাথা, চতুর্ভুজ আকারের জমির মাথা না মাটির বাড়ির দেওয়া? সঠিক উত্তর হবে ত্রিভুজের আকারের জমির মাথা। 1-5 মাস্টারদা যে স্কুলের শিক্ষক ছিলেন উমাতারা হাই স্কুল, উমা শশী হাই স্কুল না চট্টগ্রাম হাই স্কুল? সঠিক উত্তর হবে উমাতারা হাই স্কুল। 1-6 মধু কাটতে 1, 2, 3 না 4 জন লোক চাই? সঠিক উত্তর হবে 3 জন। 1-7 গরান গাছের ফুল লাল, নীল, হলুদ না সবুজ রঙের? সঠিক উত্তর হবে হলুদ রঙের। 1-8 বৃষ্টি হলে গাছটির জ্বর, হাঁচি, কাশি না সর্দি হতো? সঠিক উত্তর হবে জ্বর। 1-9 রাজার পিসি ক্রিকেট খেলেন কুমড়ো, বেল, বল না লাউ নিয়ে? সঠিক উত্তর হবে কুমড়ো। 1-10 কোন ছেলে গল্প শোনে? দুরন্ত, শান্ত, ছটফটে না দস্যি? সঠিক উত্তর হবে দুরন্ত। 2 দু-এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি। 1 × 10 = 10। 2-1 মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? উত্তর অঙ্কের শিক্ষক ছিলেন। 2-2 মুকুট হয়ে কারা ঝাঁক বাঁধত? উত্তর লক্ষ্য হীরার মাছ। 2-3 বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন দেবতার কথা রয়েছে? উত্তর মহাদেব অর্থাৎ শিব। 2-4 মিষ্টি কবিতায় কোন জিনিস চিবিয়ে খেতে হয়? উত্তর আখ। 2-5 বর্ষাকালে তালদিঘিতে কিসের ভয়? উত্তর সাপের ভয়। 2-6 একলা কবিতায় কবির মাথায় কিসের মতো পাতা ঝরে পড়ে? উত্তর আশীর্বাদের মতো। 2-7 তালের বড়া কোন ব্রত উপলক্ষে করা হয়? উত্তর তাল নবমীর ব্রত। 2-8 চাক কাটার মন্ত্র কে জানে? উত্তর ধনায়। 2-9 বোম্বাগড়ের রানীর মাথায় অষ্টপ্রহর কি বাঁধা থাকে? উত্তর বালিশ। 2-10 পণ্ডিতেরা টাকের ওপর কি লাগায়? উত্তর ডাকের টিকিট। 2-11 ক্ষুদিরামের দুটি ছেলের নাম কি? উত্তর গোপাল ও নেপাল। 2-12 আকাশের দুই বন্ধু গল্পে দুই বন্ধুর নাম কি? উত্তর পেটকাটা ও চাঁদিয়াল। 3 এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। 3-1 র, কয় হস্যই, ময় হস্যই, ঝয় হস্যই, র, কয় হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঝিকির মিকির। 3-2 টয় হস্যই, পয় হস্যু, লয় হস্যই, ঘয়ে চন্দ্রবিন্দু আকার, তালবেশ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পুলিশ ঘাঁটি। 3-3 তয়াকার, ভয়াকার, র, ময়াকার, ত। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ভারত মাতা। 4 শব্দার্থ লেখো, যে কোনো 4টি। 1 × 4 = 4। 4-1 বাদলা। বাদলা শব্দটির অর্থ হচ্ছে বর্ষা। 4-2 নোটিশ। নোটিশ শব্দটির অর্থ হচ্ছে বিজ্ঞাপন। 4-3 ইতস্তত। ইতস্তত শব্দটির অর্থ হচ্ছে দ্বিধা। 4-4 অষ্টপ্রহর। অষ্টপ্রহর শব্দটির অর্থ হচ্ছে দিবারাত্র। 4-5 নাস্তা। নাস্তা শব্দটির অর্থ হচ্ছে সকালের জলখাবার। 5 সংক্ষিপ্ত উত্তর লেখো, যে কোনো 3টি। 3 × 3 = 9। 5-1 বোম্বাগড়ের রাজা কবিতাটি থেকে রাজার 3টি উদ্ভট আচরণ উল্লেখ করো। উত্তর সুকুমার রায় রচিত বোম্বাগড়ের রাজা কবিতাটিতে রয়েছে রাজার এমন 3টি উদ্ভট আচরণ হলো: রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন, রাজা তার বিছানা পাতেন
শিরীষ কাগজ দিয়ে এবং রাজা সভায় হুক্কা হুয়া বলে চেঁচান। 5-2 কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তর, গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ টিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে যায়। তালদিঘির মাঠে ছিল 1 হাঁটু জল আর কাদা। সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো 2টো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। 5-3 আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা এমন করেছিল, কেন করেছিল? উত্তর, চট্টগ্রাম শহরের বাসিন্দা অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার বুদ্ধিমতো এমন কাণ্ড করেছিল। চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করার জন্য ছেলেরা ইংরেজদের গোলাবারুদের ভাণ্ডারটি দখল করে নিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও আগুন দিয়েছিল। 2 জায়গায় রেল লাইনও ভেঙে ফেলেছিল। 6 বিপরীতার্থক শব্দ লেখো, যে কোনো দুটি। 1 × 2 = 2। 6-1 কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সরল। 6-2 ঐক্য শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনৈক্য। 6-3 ঈষৎ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অধিক। 6-4 আকাশ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে পাতাল। 7 বচন পরিবর্তন করো, যে কোনো দুটি। 1 × 2 = 2। 7-1 পাখি, এটির বহুবচন লিখবে পাখিগুলি। 7-2 সে, এটির বহুবচন লিখবে তারা। 7-3 মেঘ, এটার বহুবচন লিখবে মেঘরাশি। 7-4 বালক, এটার বহুবচন লিখবে বালকবৃন্দ। 8 নিচের রেখাঙ্কিত পদগুলির কোনটি কোন পুরুষ লেখো, যে কোনো দুটি। 1 × 2 = 2। 8-1 আমি যাচ্ছি, এখানে আমি শব্দটি হচ্ছে উত্তম পুরুষ। 8-2 তোমরা যাচ্ছ, এখানে তোমরা শব্দটি হচ্ছে মধ্যম পুরুষ। 8-3 সে যাচ্ছে, এখানে সে শব্দটি হচ্ছে প্রথম পুরুষ। 9 নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 1 × 8 = 8। 9-1 ছাত্রজীবন। 9-2 একটি ভ্রমণের অভিজ্ঞতা। তো এই দুটি রচনা থেকে যে কোনো একটি করতে বলা হয়েছে। আমরা 9-1 ছাত্রজীবন এই উত্তরটা করে দিয়েছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। সূচনা, আমাদের দেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সময়কালকে ছাত্রজীবন বলে। ছাত্রজীবন হচ্ছে পড়ালেখা করার জীবন। কর্মময় জীবনে যেসব গুণ মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে তা এখানে অর্জন করতে হয়। পরের পয়েন্ট করবে ছাত্রজীবনের কর্তব্য। ছাত্রজীবনের প্রথম ও প্রধান কর্তব্য অধ্যয়ন। এ সময় বাবা মা, গুরুজন ও শিক্ষকদের আদেশ নিষেধ মানতে হয়। তাদের উপদেশ মতো সৎ পথে চলতে হয়। ছাত্ররাই দেশ ও জাতির কর্ণধার। তাই ছাত্রজীবনে ছাত্রদের অন্যতম কাজ হলো শিক্ষা দীক্ষায় নিজেকে তৈরি করে একটি আদর্শ জীবন গঠন করা। পরের পয়েন্ট করবে ছাত্রজীবনের গুরুত্ব। ছাত্রজীবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে তাদের দায়িত্ব, কর্তব্য ও গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। জীবনের সুখ, সমৃদ্ধি ও উন্নতির বীজ এ সময় বপন করতে হয়। তা না হলে ছাত্রজীবনই বৃথা। সকালে সূর্যের আলো উদয় থেকে যেমন সারাদিনের অবস্থান অনুমান করা যায়, তেমনি একজন ছাত্রের স্বভাব ও প্রকৃতি দেখে তার ভবিষ্যৎ জীবনের আভাস পাওয়া যায়। পরের পয়েন্ট করবে চরিত্র গঠন। মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে চরিত্র। তাই ছাত্র জীবনেই চরিত্র গঠনের উপযুক্ত সময়। সত্য কথা বলা, সৎ পথে চলা, বড়দেরকে মান্য করা, পিতা মাতা ও শিক্ষকদের কথা শোনা প্রভৃতি ভালো গুণগুলো ছাত্র জীবনেই অর্জন করতে হয়। তবেই জীবনকে সুন্দর ও সার্থক রূপে গড়ে তুলতে সহজ হয়। পরের পয়েন্ট করবে জনসেবায় অংশগ্রহণ। আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র জীবনে প্রচুর সময় হাতে থাকে। এ সময় পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কাজে অংশগ্রহণ সকল ছাত্রেরই কর্তব্য। পরের পয়েন্ট করবে খেলাধুলা। লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনের প্রতিও ছাত্রদের মনোযোগী হতে হবে। কেননা স্বাস্থ্য মানব জীবনের অমূল্য সম্পদ। শরীর সুস্থ না থাকলে বিদ্যা অর্জনে বিঘ্ন ঘটে। তাই ছাত্র জীবনে নিয়মিত খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য গঠনে সচেষ্ট হতে হবে। সর্বশেষ পয়েন্ট করবে উপসংহার। ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ। দেশ ও জাতি ছাত্রদের কাছ থেকে অনেক প্রত্যাশা করে। তাই জ্ঞান অর্জন যেমন ছাত্রদের কর্তব্য, তেমনি জাতি গঠনে অংশ নেওয়াও তাদের দায়িত্ব ও কর্তব্য। তাই সুশিক্ষা অর্জন করে নিজের জীবনের এবং দেশ ও জাতির ভবিষ্যৎ গৌরবোজ্জ্বল করা প্রত্যেক ছাত্রেরই কর্তব্য। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।